আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রিয় বন্ধুরা, বিশেষ করে বাংলাদেশের বুকে যারা কৃষি কাজ করেন, কৃষি উন্নয়ন, পেঁপে গাছ, কলা গাছ, আম গাছ, তাল গাছ, যে কোনো গাছই যেই লাগান না কেন, বিশেষ করে কৃষক ভাই যারা, তারা হয়তো বুঝতে পারছেন কৃষকের জন্য আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি। এই যে দেখেন পেঁপে গাছ, এই পেঁপেটা মোটামুটি এখনই 9 ইঞ্চির মতন দাঁড়িয়ে গেছে। অনেক সুন্দর পরিবেশ, গাছটা অনেক ভালো লাগলো। তাই আপনারা বিশেষ করে যারা কৃষি উন্নয়ন, কৃষিকর্ম, কৃষিকাজ যারা করেন, এখন আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, যে এই গাছগুলা আরেকটু সুন্দর পরিবেশ রাখতে এখানে কি কীটনাশক দেওয়া যায়, কি ওষুধ ব্যবহার করা যায়, সার দেওয়া যায় না কী দেওয়া যায়, কীভাবে করলে জিনিসটা সুন্দর থাকে, ভালো থাকে, যারা কৃষিকাজ করেন তারা ভালো বুঝেন। দয়া করে একটু কমেন্টে আমাকে জানাবেন, যাতে আমার এই যে বাগানটা যে ভাইয়ের, তার একটু উপকার হয়। আর এই বাগানটা হলো আমার 8 নং কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ বাশারুল আলম বাদশা বিশ্বাস, তার ছেলে, বড় ছেলে মোহাম্মদ বাবুল বিশ্বাস, তার হলো বাগানটা। সেই সূত্রেই আমার একে তো হলো ভাই, দ্বিতীয়ত বিআই, এটাও বলে দিলাম। যাই হোক, সকলে বেশি বেশি করে লাইক চাই, আপনাদের সারাই আমার উঠা। একটু বেশি বেশি করে লাইক দিবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন, সকলে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। এদিকে আসেন, আরেকটা গাছ দেখাই, পুরো বাগান জোড়াই গাছ। এই যে দেখেন আরেকটা গাছ, এদিকে লক্ষ্য করেন। এই যে দেখেন গাছ মাত্র সর্বোচ্চ আপনার 2.5 হাত, কিন্তু এই 2.5 হাতের ভিতরে এই তো 7 ইঞ্চি 8 ইঞ্চি করে হয়ে গেছে একটা পেঁপে। এখনই কেজির উপর আছে, যখন ছিঁড়া হবে এই পেঁপেগুলা হয়তো 2-3 কেজি হবে, এরকম, হয়তো আরও বেশিও বড় হইতে পারে। অনেক সুন্দর পরিবেশ। আরও এই যে উপরে ছোট ছোট পেঁপে আছে, আরও ফুল আছে, আরও বাড়বে, আরও ধরবে। যাই হোক, অনেক বড় এরিয়া, অনেক বড় বাগান। আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন, একটু ঘুরে দেখো, যাতে নাকি এর বাগানটা সফলতা পায়। সেজন্যই আপনাদের মাঝখানে ভিডিওটা ছাড়া। সকলে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। ঘুরে দেখো।